ফের গাজায় ত্রাণবাহী নৌযান প্রবেশে ইসরায়েলের বাধা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী নৌযান প্রবেশে আবারও অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এই বহরটি হামাসের নিয়ন্ত্রণাধীন এবং সংগঠনটিকে সহায়তা প্রদানের উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। খবর বিবিসির। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যদি নৌযানের প্রকৃত লক্ষ্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয় তবে তাদেরকে আশকিলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে। অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এই বহর সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী ও নাবিকদের সমন্বয়ে গঠিত। আয়োজকরা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। বর্তমানে গাজামুখী নৌযান সংখ্যা ৫১। গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। জাতিসংঘের মানবিক প্রধান সরাসরি দায়ী করেছেন ইসরায়েলের পদ্ধতিগত বাধা সৃষ্টিকে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। এর আগে এই বছরের জুনে গাজায় মানবিক সহায়তা বহনকারী একটি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছিল। সেই নৌযানে থাকা ১২ জন কর্মীর মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। তাদের আটক করা হয়েছিল।